হাই বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জেড 170 রেপ চায়না 4 স্পিড রিলিজের ইঞ্জিন। তো বন্ধু এই ইঞ্জিনটির ভিডিও বেশ কয়েকবার চ্যানেলে প্রদান করেছি। তো বন্ধু ভিডিওগুলি আপনারা সঠিক প্লে করছেন না এবং আপনারা সঠিক পরিমাণ দেখছেন না। তো বন্ধু একটা ভিডিওর মতো যদি সঠিক পরিমাণ ভিউজ না আসে তাহলে কিন্তু ভিডিও বানানোর মতো বা এডিট করার মতো একটা পরিস্থিতি মনের মধ্যে জাগে না বন্ধু। তো আজকে এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটি টিপস পাবেন আপনারা, গুরুত্বপূর্ণ টিপস। তো বেশ কয়েকটি কমেন্ট আমি দেখছি যে চ্যানেলের মধ্যে বেশ কয়েকদিন ধরে আসছে যে গভর্নর কীভাবে সেটিংস করব, তারপরে গভর্নর র্যাক কীভাবে সেটিংস করব এবং এলিমেন্টের তেলের প্রেশার কীভাবে সেটিংস করব। তো বন্ধু এই নিয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু ফার্স্ট আমরা এর গভর্নর র্যাক খুলে নেব। তো বন্ধু খুলে নিয়েছি দেখুন। তো এগুলো যে ইঞ্জিনগুলো রয়েছে বন্ধু, এই ইঞ্জিনগুলো তো এগুলো আপনারা জেড 170 এগুলোকে বলা হয় এবং জেড 175 এবং জেড 180 এই তিনটি মডেলের ইঞ্জিনগুলো পেয়ে যাবেন। একটি হচ্ছে এয়ার কুলিড একটি ইঞ্জিন বন্ধু, এটা কোনো ওয়াটার কুলিড না, এটা কিন্তু হাওয়ার মাধ্যমে ঠান্ডা হয়, কুলিং সিস্টেম। তো বন্ধু এই ইঞ্জিনগুলি অত্যন্ত কমফোর্টেবল ইঞ্জিন হয় এবং যতগুলো ডিজেল ইঞ্জিন রয়েছে সব থেকে যে ওয়ান সিলিন্ডারের যে কনফিগারেশনগুলো রয়েছে সব থেকে ছোটো ইঞ্জিন হয়ে থাকে এই ইঞ্জিনটি। তো বন্ধু ফার্স্ট দেখুন আমরা এর খুলে নিয়েছি এর গভর্নরের যে বোল্টগুলো রয়েছে। তো ফার্স্ট আপনারা এইভাবে খুলে নেবেন। তো বন্ধু আপনারা যদি অত্যন্ত বিগনার্স এবং নতুন যদি হয়ে থাকেন, যে নতুন আপনারা কাজ শিখবেন, যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে বন্ধু এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের ফুয়েল সিস্টেম একদম কীভাবে কন্ট্রোল করবেন বা কীভাবে বাঁধবেন সঠিক কিন্তু আপনাদের ধারণা চলে আসবে। তো বন্ধু আমি এই চ্যানেলে যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিংয়ের ভিডিও আপনাদের যে থিওরি বা যে টিপসগুলো দিয়ে প্রদান করি অন্য চ্যানেলে আপনারা বন্ধু ফলো করবেন। আপনাদের এরকম থিওরি এবং টিপস কিন্তু অন্য কেউ দেবে না। তো সেজন্য বন্ধু এই চ্যানেল অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধু এটি যে বডিটি রয়েছে এলিমেন্ট বডি, এটা কিন্তু ফাটা রয়েছে, অর্থাৎ এর আগে যে মেকানিক কাজ করেছিল এটাতে, তো এটা করেছিলেন কি বন্ধু, যে এখানে যে এলিমেন্টের সিম রয়েছে সেটা কিন্তু মাইনাস করে দিয়েছিলেন, যার জন্য কিন্তু এটা প্রচণ্ড বেগের মধ্যে বা চাপের মধ্যে পড়ে কিন্তু এটা ভেঙে গিয়েছেন। তো তারপরে হয়তো উনি বুঝতে পেরেছেন জিনিসটা, তো যেহেতু ওটা ভেঙে গেছিলেন তারপরে হয়তো ওটা মার্কেটে অ্যাভেলেবেল পায়নি, সেই জন্য কিন্তু এটা লাগিয়ে দিয়েছেন ওটা ওয়েল্ডিং করে। তো বন্ধু দেখুন এর গভর্নর আমি বের করে নিয়েছি। তো এগুলোকে বন্ধু মেকানিক্যাল গভর্নর বলা হয় সায়েন্সের ভাষায় বা বিজ্ঞানের ভাষায়। তো দেখুন এই গভর্নরগুলো কিন্তু এভাবে কাজ করে, যখন এই যে দেখুন যখন বাইরের দিকে বেরোবে তখন কিন্তু এটা স্পিড কমবে ইঞ্জিনের, যখন ভিতরের দিকে প্রবেশ করে তখন কিন্তু স্পিড বাড়বে। তো বন্ধু এটা দেখুন ফার্স্ট জেনারেশনের যে ইঞ্জিনগুলো রয়েছে অর্থাৎ জেড মডেলের বা আর মডেলের, এগুলোর মধ্যে দেখতে পারবেন বন্ধু এখানে কিন্তু পিন দিয়ে এটাকে একদম লক করে দেওয়া আছে গভর্নর যে বোল্ট রয়েছে। তো এটা ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এই ইঞ্জিনগুলোর মধ্যে এই সিস্টেম করে দিয়েছে টেকনোলজি। তো বন্ধু এখন যে টেকনোলজি বেরিয়েছে সেগুলোর মধ্যে কিন্তু দেখবেন অ্যাডজাস্টার বোল্ট দেওয়া আছে, অর্থাৎ আপনারা যেভাবে চাইবেন সেভাবে কিন্তু সেটিংস করতে পারবেন এবং এটাতেও করা যায় বন্ধু। তো যেহেতু এটা এখানে টেকনোলজি করে দিয়েছে সেক্ষেত্রে আমাদের কোনো এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই। এবং যদি আপনাদের অ্যাডজাস্টার বোল্ট না থাকে তাহলে আপনারা কীভাবে সঠিক অ্যাডজাস্ট করবেন, তো এটা নিয়েই বিস্তারিত আজকে আলোচনা করব বন্ধু। তো ফার্স্ট আমরা ফলো করব বন্ধু এই গভর্নরের মধ্যে আপনারা ফার্স্ট কোথায় ফলো করবেন, যে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে। তো নতুন ইঞ্জিনের মধ্যে বেসিক্যালি বন্ধু গভর্নরের মধ্যে কোথাও প্রবলেম আসে না, তো পুরনো ইঞ্জিন হয়ে গেলে কিন্তু একটার পর একটা প্রবলেম দেখবেন চলে আসে। তো বন্ধু ফার্স্ট আমরা এটাকে এভাবে খুলে নেব। তো দেখুন আমি খুলে নিচ্ছি যেভাবে, তো আপনারা সেম সেভাবে এটাকে চেপে ধরে কিন্তু খুলতে হবে। তো দেখুন এটা খুলে নিয়েছি এবং স্প্রিং দেখতে পাচ্ছেন একদম হালকা যে স্প্রিং বন্ধু, এই ইঞ্জিনে কিন্তু সবথেকে গভর্নর যে স্প্রিং হয় এই স্প্রিং সবথেকে বেশি পরিমাণ হালকা। এবার পিনটাকে বের করে নেব বন্ধু। পিন দেখবেন ফলো করে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে যে পিন যদি কোথাও ঘাট গিয়ে যায় তাহলে কিন্তু চেঞ্জ করে দেবেন। তো বন্ধু দেখুন এটা কিন্তু এভাবে কাজ করে, এই যে গভর্নর ওয়েট বলা হয় এগুলোকে। তো বন্ধু ওয়েটগুলোর কিন্তু একটা সাংঘাতিক কাজ রয়েছে, অর্থাৎ এটাই কিন্তু ফুয়েল সিস্টেমকে কন্ট্রোল করে। তো বন্ধু দেখুন পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি, এই জায়গাটা দেখুন যে এই জায়গাটা বসে যায়, ওয়েটের যা বিট রয়েছে এই যেগুলো বিট দেখুন এখানে বসে গিয়েছে কিন্তু। তো যেহেতু অত্যন্ত পুরনো ইঞ্জিন, অর্থাৎ এই ইঞ্জিনটার বয়স যদি আমি আলোচনা করি বন্ধু সেই ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত প্রায় ধরুন 25 থেকে 26 বছর বয়স গিয়ে দাঁড়িয়েছে এবং ওয়েটের জায়গা কিন্তু বসে গিয়েছে। তো যেহেতু বন্ধু এই ইঞ্জিনটির কোথাও প্রবলেম নেই, যে দেখবেন যে বেশি পরিমাণ যদি গভর্নর প্লে চলে আসে সেক্ষেত্রে হয় কি বন্ধু, স্টার্ট যখন করবেন আপনি ইঞ্জিন তখন কিন্তু একবারের মধ্যে স্টার্ট উঠবে না, দেখবেন যে আপ ডাউন করার পরে স্টার্ট উঠবে। তো এই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা দাঁড়ায়। এবং যদি বেশি পরিমাণ হালকা গিয়ে দাঁড়ায় বন্ধু দেখবেন যে এটা যে পরিমাণ চলে আসছে, তো সেক্ষেত্রে আমরা এটা রেখে দেওয়া যাবে এখনও।
কিন্তু ঈদে মানে কিছুদিনের মধ্যে এটাকে চেঞ্জ করিয়ে দিতে হবে। যখন বেরিয়ে আসবে অর্থাৎ অত্যন্ত পরিমাণ পাতলা হয়ে যাবে, হয় কি বন্ধু যত ক্ষয়ে যাবে তত কিন্তু এই জায়গাটা দেখবেন যে প্লে চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ প্লে আসলে আমাদের চেঞ্জ করে দিতে হবে। যদি চেঞ্জ না করি বন্ধু সেক্ষেত্রে হবে কি যে স্ক্রু যে রয়েছে অ্যাডজাস্টার স্ক্রু এটাকে একটু বেশি পরিমাণ হালকা পরিমাণ টাইট দিয়ে নিতে হবে, যাতে করে যে লুজটা দাঁড়িয়েছে সেটাকে কভার করে। তো বন্ধু দেখুন এখানে পিন কাটি দিয়ে এটাকে অ্যাডজাস্টার আমরা করিয়ে নিতে পারবো এই ইঞ্জিনে একদম ইজিলি। যদি অ্যাডজাস্টার পিন না থাকে বোল্ট থাকে তাহলে কি করে অ্যাডজাস্ট করব। তো বন্ধু দেখুন আমি প্রেশার দিচ্ছি, এটা কিন্তু সঠিক পরিমাণ একদম পারফেক্ট কাজ করছে, অর্থাৎ বেরিয়ে আসছে না। তো অর্থাৎ যদি বন্ধু এখানে বেশি টাইট দিয়ে দিই, ধরুন এখানে পিন যে রয়েছে তার থেকে বেশি টাইট দিয়ে তাহলে কিন্তু হবে কি বন্ধু ইঞ্জিন দেখবেন যে কন্ট্রোলে আসবেন, আপনি প্রচণ্ড যখন স্টার্ট করবেন তারপরে কিন্তু প্রচণ্ড স্পিড উঠে আসবে ইঞ্জিনের মধ্যে। তো দেখুন এটা কিন্তু একদম টাইট গিয়ে দাঁড়ালো এই জায়গাটায়, একদম টাইট দেখতে পাচ্ছেন, কোথাও প্লে করছে না। তো বন্ধু হালকা পরিমাণ প্লে এখানে রাখতে হবে। তো এবার যদি বন্ধু এটাকে আমরা বেশি পরিমাণ লুজ করিয়ে দিই তাহলে কি আসতে পারে প্রবলেম। তো দেখুন এখানে যে পরিমাণ কিন্তু রয়েছে এটা একদম পারফেক্ট রয়েছে, এই পরিমাণ লুজ কিন্তু আমাদের গভর্নরের মধ্যে রাখতেই হবে। সে আপনারা যে কোনো কনফিগারেশন হোক বন্ধু, আপনাদের চাইনিজ মডেল যে ইঞ্জিনগুলো রয়েছে এই পরিমাণ কিন্তু এই জায়গায় প্লে রাখতে হবে। তো বন্ধু দেখুন এখানে কিন্তু পারফেক্ট গিয়ে দাঁড়িয়েছে। এবার যদি বন্ধু বেশি লুজ করিয়ে দিই তাহলে কী প্রবলেম আসবে, যে দেখুন বেরিয়ে চলে আসছে। এবং দেখবেন যদি বন্ধু বেশি পরিমাণ লুজ গিয়ে দাঁড়ায় তাহলে হবে কি, যখন আপনি ইঞ্জিন স্টার্ট করবেন তো তখন কিন্তু দেখবেন যে মোটামুটি আপ ডাউন করবে, একবারই কিন্তু স্টার্ট উঠবে না যদি বেশি লুজ গিয়ে দাঁড়ায়। তো বন্ধু দেখুন এখন কিন্তু এটা পারফেক্ট গিয়ে দাঁড়িয়েছে। তো যদি এই জায়গায় আমাদের স্ক্রু নাও থাকে বন্ধু, দেখবেন যে যদি এখানে পিন কাটি না থাকে তাহলে কিন্তু আমরা অ্যাডজাস্টার স্ক্রুর মাধ্যমে এটাকে একদম পারফেক্ট করতে পারবো। তো বন্ধু এটাই হচ্ছে টেকনোলজি। এবং একটা ইঞ্জিনের বন্ধু গভর্নর যে রয়েছে, তো গভর্নরের সিস্টেম হচ্ছে এটাই যে ইঞ্জিনকে কন্ট্রোল করার জন্য গভর্নর সিস্টেম ব্যবহার করা হয়। বা আরেক কথা যদি বলতে চাই বন্ধু, ইঞ্জিনের লোড ক্যাপাসিটি অর্থাৎ সমপরিমাণ বেগে চলার জন্য। দেখবেন যে আপনারা যখন ইঞ্জিন লোড হচ্ছে তো গভর্নর কাজ কী করবে বন্ধু, যখন লোড হবে ইঞ্জিন দেখবেন যে আপনার ইঞ্জিন লোড দিলেন তখন হবে কি, এর যা ওয়েটগুলো আছে ভিতরের দিকে টানার চেষ্টা করবে যাতে করে তেলটা হালকা পরিমাণ বেড়ে যায় ইঞ্জিনে, তাহলে লোডটা কভার করবে। আর যদি বন্ধু দেখবেন ইঞ্জিন ফ্রি চলছে তখন কিন্তু এটা বাইরের দিকে বেরিয়ে আসবে। তো বাইরের দিকে বেরিয়ে আসলে বন্ধু স্পিড অর্থাৎ সমপরিমাণ স্পিডকে কন্ট্রোল করার জন্য কিন্তু গভর্নর কাজ করবে। তো বন্ধু দেখুন এখানে কিন্তু পারফেক্ট একদম সেটিং হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধু, ওয়েটের যে জায়গাটা রয়েছে, ওয়েটের যে ভিটের কথা বললাম এটা কিন্তু হালকা পরিমাণ ক্ষয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমি এর গভর্নর যে রয়েছে হালকা পরিমাণ টাইট করিয়ে দিলাম। তো যেহেতু প্রবলেমটা আসেনি তারপরেও কিন্তু হালকা পরিমাণ এখানে আমি টাইট করিয়ে দিলাম, যাতে করে এর স্টার্টিং প্রবলেমের সময় কোনো আপডাউন প্রবলেম না আসে। তো বন্ধু যে কোনো ইঞ্জিনের অর্থাৎ আর কনফিগারেশান জেড কনফিগারেশানে যতগুলো ইঞ্জিন রয়েছে আপনারা এভাবে করে কিন্তু গভর্নর সেটিংস করবেন। তো বন্ধু এবার এটা ফাইনালি আমাদের সেটিংস হয়ে গেছে গভর্নর। এরপরে আমরা সেটিংস করব বন্ধু গভর্নর র্যাক এবং এলিমেন্ট বডির যে প্রেশার রাখবেন আপনারা। তো বন্ধু সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে কোনো ডিজেল ইঞ্জিনে অর্থাৎ যতগুলো ডিজেল ইঞ্জিন রয়েছে বন্ধু সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু বন্ধু ফুয়েল পাম্প। অর্থাৎ যদি ফুয়েল যে কোনো ইঞ্জিনের আপনি সঠিক অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে কিন্তু ইঞ্জিন চলবে না। তো বন্ধু ফুয়েল পাম্প কীভাবে সেট করবেন, তো এই ইঞ্জিনের বন্ধু দেখুন এটা কিন্তু ভাঙা বডি রয়েছে বন্ধু দেখতে পাচ্ছেন। তো সিম কয়টা দেওয়া আছে এখানে, ধরুন এখানে 2টি সিম দেওয়া আছে। তো এটা কিন্তু একদম সিলভারের যে সিমগুলো হয়ে থাকে বা টিনের সেটা কিন্তু দেওয়া রয়েছে 2টি। তো বন্ধু সিম অনেকে দেখবেন যে অনেক সময় বেশি পরিমাণ অ্যাড করিয়ে দেয় বা রিমুভ করিয়ে দেয়। তো বন্ধু অ্যাড রিমুভ কীভাবে করবেন, যে আমাদের টেকনোলজি যেটা বলেছে টেকনোলজির ভাষায়, যে যখন আপনাদের 0% টিডিসির মধ্যে বা ব্লাস্টিং পয়েন্টে যখন তেল দেবে তখন কিন্তু এই জায়গার মধ্যে আমাদের বুঝতে হবে। তো আমরা দেখবেন যে অনেকগুলো মেকানিক রয়েছে বন্ধু এই জায়গাটা আমরা ফলো করি না, কিন্তু টেকনোলজি এইভাবে ফলো করতে বলেছে আমাদের। তো বন্ধু যখন আপনারা এইভাবে সেটিংস করবেন, যে যা রোলার দেখতে পাচ্ছেন এটাকে অপোজিট সাইড রেখে দেবেন অর্থাৎ ডাইন সাইডে এবং রোলারের বিপরীতে। তো বন্ধু একবার প্রেশার দেখতে পাচ্ছেন এই যে পিনটারও যে রয়েছে, তো পিনটার থেকে অর্ধেকটা চলে আসছে এই জায়গাটার মধ্যে কিন্তু পিনের, অর্থাৎ এই জায়গায় যদি আমরা হিসেব করি তো 2 থেকে 2.5 mm মতো চলে আসছে। তো বন্ধু দেখুন এটা কিন্তু পারফেক্ট একদম। তো এটাকে আমি এর আগের যে ভিডিও রয়েছে সেটা আমি মিলিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে মিলিয়ে নিয়ে সেটিংস করবেন। তো বন্ধু অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে দেখবেন অনেক মেকানিক আমরা রয়েছি যে সিম বেশি পরিমাণ রিমুভ করিয়ে দিই। তো বেশি পরিমাণ রিমুভ করিয়ে দিলে কিন্তু বন্ধু এই যে বডি ভাঙার একটা চান্সেস প্রচণ্ড পরিমাণ থেকে যায় এবং প্লাঞ্জার খুব তাড়াতাড়ি কেটে যায়। তো বন্ধু এই জায়গার মধ্যে একটা জিনিস বুঝতে হবে আমাদের, যে এখানে যদি রিমুভ করিয়ে দিই বেশি পরিমাণ তাহলে কিন্তু ইঞ্জিন একদম পারফেক্ট হয়ে যাবে তা না কিন্তু বন্ধু। এখানে বেশি যদি প্রেশার হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে ইঞ্জিনের সাদা ধোঁয়াটা
বন্ধ করতে পারবেন না। অর্থাৎ বেশি পরিমাণ যদি তেল দেয় তাহলে কিন্তু সাদা ধোঁয়া বন্ধ করতে পারবেন না এবং আপ ডাউন চলে আসবে। তো এখানে বন্ধু দেখতে পাচ্ছেন যে রোলারের যে পিনটি রয়েছে সেই পিনটির কিন্তু অর্ধেকটা দেবে গেছে। অর্থাৎ এখানে যদি বলি আমি যে মোটামুটি 2 থেকে 2.5 mm মধ্যে। তো বন্ধু এবার র্যাক সেটিংস করব। তো র্যাক কীভাবে সেটিংস করবেন, তো এখানে র্যাক কীভাবে বাঁধবেন। তো অনেকে দেখবেন যে অনেকটা তেল পরিমাণ এখানে বাড়িয়ে দেয়, দেখবেন যে বন্ধু ইঞ্জিনের প্রচণ্ড স্পিড কন্ট্রোল করতে পারেন না, একদম ইঞ্জিন ডাইরেক্ট হয়ে যায়। এখানে কিন্তু একটা সূত্র রয়েছে বন্ধু, সবথেকে একদম গোপনীয় তার একটা রয়েছে এই জায়গার মধ্যে। তো বন্ধু ফাইনালি আমি এটা গভর্নর র্যাক লাগিয়ে নিলাম এখন। তো ফার্স্ট আমরা এটাকে খুলে নেব। যে দেখতে পাচ্ছেন গভর্নরের যে অ্যাডজাস্টার বোর্ড রয়েছে এটা স্ক্রুটাকে আমরা ফার্স্ট খুলে নেব। তো বন্ধু এখানে যে পরিমাণ কিন্তু রয়েছে এটা কিন্তু হালকা পরিমাণ কম রয়েছে প্রেশার, তো হালকা পরিমাণ আমরা বাড়িয়ে দেবো। তো অনেকেই করেন কি বন্ধু সম্পূর্ণ বাড়িয়ে দেন, এই যে দেখুন এটা যত লুজ করবেন তত কিন্তু তেলের প্রেশার বেড়ে যাবে। তো দেখুন এটা কিন্তু লাস্ট ঠেকে গিয়েছে। তো বন্ধু লাস্ট রাখা যাবে না, দেখতে পাচ্ছেন যে পরিমাণ এই যে বাড়ি চলে আসছে সেই পরিমাণ কিন্তু রাখা যাবে না, অর্থাৎ এখানে আমাদের টাইট করে নিতে হবে হালকা পরিমাণ। তো বন্ধু এখানে যদি আমি লাস্ট থেকে শুরু করি, একদম লাস্ট থেকে শুরু করে আমাদের মোটামুটি 4 থেকে 5 mm ডিফারেন্স রাখতে হবে, অর্থাৎ ফুল বাড়িয়ে দেওয়া যাবে না। যদি ফুল বাড়িয়ে দিলে হয় কি বন্ধু, অনেক সময় দেখবেন যে পিনটা রয়েছে অর্থাৎ যে কন্ট্রোলার র্যাকটা রয়েছে অনেক সময় বেরিয়ে আসে এবং দেখবেন যে স্পিড প্রচণ্ড পরিমাণ ইঞ্জিনে উঠে যায় এবং বন্ধ দেখবেন যে ডাইরেক্ট হয়ে যায় যদি সম্পূর্ণ বাড়িয়ে দেন। তো এই জায়গাটায় নজর করবেন। তো এই জায়গায় রাখবেন বলে যেটা বললাম যে 4 থেকে 5 mm ডিফারেন্সে রাখবেন, তাতে করে কিন্তু একদম পারফেক্ট সেটিংস হবে। অর্থাৎ যে পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা যে পরিমাণ আসছে সম্পূর্ণ বাড়িয়ে না দিয়ে মোটামুটি 4 থেকে 5 mm ডিফারেন্সে সেটিংস করবেন। তো বন্ধু R170 বা R যে কনফিগারেশন মডেলগুলো রয়েছে সেগুলো আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তো বন্ধু গভর্নর কীভাবে সেটিংস করবেন এই ভিডিওর মধ্যে এটাও আপনাদের প্রদান করা হয়ে গেল। এবং নেক্সট এখানে এলিমেন্টের প্রেশার কীভাবে চেক করবেন এবং র্যাক কীভাবে চেক করবেন এই সম্বন্ধেও এই নিয়েও আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো আপনারা যদি বন্ধু বিগনার্স হয়ে থাকেন যে এই পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো মনে করবেন। তো অনেকে ভাবে কি এই জায়গায় যদি তেল বাড়িয়ে তাহলে আমাদের তেলের প্রেশারটা অনেকটা বেড়ে যাবে। তো বন্ধু তেলের প্রেশার বাড়িয়ে দিলে কিন্তু ইঞ্জিনের মধ্যে 100% প্রবলেম আসবে, দেখবেন যে সাদা ধোঁয়া দেবে এবং সাইলেন্সার দিয়ে আগুন বেরোবে। ঠিক আছে, তো বন্ধু এই পয়েন্টগুলো আপনারা ফলো করবেন এবং যেভাবে আপনারা ফুয়েল এখানে মেলাবেন বন্ধু, যে মোটামুটি 2 থেকে 3টি সিম সবসময় রেখে দেবেন। যদি এর থেকে অনেকে দেখবেন যে একটা সিম রেখে দেয় তাহলে কিন্তু প্রবলেম চলে আসবে। এবং র্যাক যে রয়েছে সেটা কিন্তু একদম এখানে পারফেক্ট সেটিংস করিয়ে নিয়েছি বন্ধু। তো বন্ধু ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো বন্ধু এরপরে আপনাদের কী রকম ভিডিও প্রয়োজন সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো বন্ধু সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমি আশা করি বন্ধু যে এই চ্যানেলের মধ্যে যদি আপনারা ভিডিও 1 থেকে 2 বছর স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই আপনারা একদম পারফেক্ট মেকানিকে পরিণত হবেন। তো বন্ধু আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।